ধীমান, আরে কি করছো কি? তাড়াতাড়ি নিচে চলো। কি হয়েছেটা কি? ঘরে থাকলে বুঝতে পারবে ওখানে কি হয়েছে না হয়েছে, নিজের চোখে দেখবে। চলো। মানে বড়দা আবার? হ্যাঁ, তোমার বড়দা উফ আবার লেগে পড়েছেন। তবে এবার আর উনি একা নন, সঙ্গে তোমার মাও জুটেছে। কি কি বলছো দময়ন্তী? তবে আর বলছি কি, ট্রাস্টি সব লোকেদের ডেকে পাঠানো হয়েছে আরো টাকা দেওয়া হবে বলে, ওই গণবিবাহ টিবাহের জন্য। এলাহি ব্যবস্থা করতে হবে, এই হবে সেই হবে, আর সব খরচা হবে ঘর থেকে। তোমার মাও সেই টাকা দিচ্ছেন, আর তোমার বড়দা আনন্দে আত্মহারা হয়ে ছুটেছে সেই টাকা আনতে। অসম্ভব! কি মারও মাথা গেল নাকি? কি করি? ধীমান শোনো, কি করি বলে ঘরে বসে থাকলে বাটি হাতে আমাদের রাস্তায় বসতে হবে। এই টাকা আমি কিছুতেই দিতে দেব। তোমার বড়দা, মা, সবাইকে আটকাতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি বিমানকে নিয়ে আসছি। থামো, আর একটা টাকাও ঘর থেকে দেওয়া হবে না। ধীমান। মা প্লিজ প্লিজ মা, তুমি 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 একটু চুপ করো। তুমি কি করে এদের সঙ্গে তাল মেলাচ্ছ বলো তো? আমি তো বুঝতেই পারছি না কেন মা, কেন? তুমি কি চাইছো যে আমরা সবাই পথে বসি? কি চাইছো বলো তো? এই তো সেদিন এতগুলো টাকা দিলে, বাবার অসুখের জন্য জলের মতো টাকা খরচা হচ্ছে, আমরা সামাল দেবো কি করে? না না না, তাতে ওনার তো কিছু না, রোজগার তো করতে হচ্ছে না। উড়িয়ে দিচ্ছেন টাকা, হাতে টাকা পেয়েছেন উড়িয়ে দিচ্ছেন। সাজিয়ে গুছিয়ে ভিখিরিদের বিবাহ দিচ্ছে। কাল যখন আমরা ভিখিরিদের পথে বসবো তখন উনি ভিখিরিদের ভরণ পোষণ করবে। আচ্ছা তোর এরকম ভাবে বলছিস কেন? আমি তো বলেছি এসব করতে। সেটাই তো মা, সেটাই তো সব থেকে আশ্চর্য লাগছে আমার কাছে যে তুমি এসবে সায় দিচ্ছ কেন মা? কেন সায় দিচ্ছ? সম্পত্তি গো, সম্পত্তি মায়ের মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছে। হে ভগবান, কাকে বিশ্বাস করবো বলতো? এই অপদার্থটাকে মদত দিও না মা। উইল থেকে নাম সরিয়ে শান্তি হয়নি, এখন আমাদের রোজগারের টাকা আত্মসাৎ করতে চাইছে। চুপ কর তোরা, চুপ কর। মা আমরা চুপ করতে বল। না 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 না, থামো থামো, দরকার নেই এসব, আর কিচ্ছু দরকার নেই, চুপ করো, ব্যাস যথেষ্ট হয়েছে। শুনুন, আপনারা আসুন। বড়দা তুমি ওপরে যাও, আর শোনো টাকাটা তুমি কি জোর জুলুম করতে চাইছো বড়দা? না, আমি শুধু মায়ের ইচ্ছেটুকু পূরণ করছি। ছোট মা, তোমার ইচ্ছের কোনো অন্যথা হবে না। তুমি যেমনটি চাও সব কাজ তেমনটি হবে। তাতে যদি তোদের মনে হয় আমি জোর জুলুম করছি তো তাই। আচ্ছা তোরা একটু ভাবলি না মা কি চাইছে? তার ইচ্ছের কোনো দাম নেই তোদের কাছে। যেভাবেই হোক আমি মায়ের ইচ্ছে পূরণ করব। এসো এসো এসো।
এসো বাবা। এইটা হচ্ছে কমল, বুঝলে? হ্যাঁ, ওই আলোর জন্য পাত্র হিসেবে আমি ওকেই ঠিক করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাবা, বসো 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 এখানে বসো। আলোর সঙ্গে ওরই বসো। বিয়ে হবে। এত তাড়াতাড়ি তোমরা কোত্থেকে ছেলে জোগাড় করবে? জানি না, হয়ে যাবে আলো, হয়ে যাবে। ঠাকুরের ওপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, বলছি মা কোথায় গো? ও তোর মা তো পাশের ঘরে আছে, আমি ডেকে নিয়েছি। না না, থাক থাক, ছেড়ে দাও। তুমি তো দেখলে কমলকে, তুমি তো দেখেই নিলে, আর কি। ও ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ও রাজিও আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি রাজি তো বাবা? হ্যাঁ, আসলে সুখেন্দা বললো বিয়েটা করলে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাজি রাজি বাবা, ও রাজি আছে। আমি কথা বলে নিয়েছি সব। ওর সঙ্গে আলোর বিয়ে হলে না, ও খুব ভালো থাকবে। হ্যাঁ, অত কথা দরকারটাই বা কি? শোন না, বলছি এই সময় না আলোর জন্য কমলের চেয়ে ভালো পাত্র এই তল্লাটে পাওয়া যাবে না। আচ্ছা বাবা, তুমি কি করো? বসো বসো না, বসো। না ঠিক আছে, মানে ওই তো সুখেন্দা। আমি জেনে নিয়েছি, আমি সব জেনে নিয়েছি। ও ভালো কাজই করে। ও যা করে তাতে আলোর আলোর ভালোভাবে চলে যাবে, বুঝলে? কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে বাবা? বাড়িতে কে কে আছে? মা তো খুব। মা ছাড়া আর কেউ নেই, একদম ঝাড়া হাত পা, শুধু মা আছে। আলো ও বাড়িতে ভালো থাকবে। শুধু একটাই চিন্তা জানিস, ছেলে জোগাড় হয়ে যাবে, সে আমি জানি, কিন্তু সে ছেলে কেমন হবে কে জানে। আমার বিশ্বাস মা, সে ছেলে যেমনই হোক না কেন ওই গুন্ডাটার মতন হবে না। ভগবানের ইচ্ছে সে একজন ভালো মানুষ হবে। সুখেন্দা যেন কেমন করছে, ভালো লাগছে না তো ঠিক। কাজ পাইয়ে দেবে বলে গলায় আবার কোনো কানা খোঁড়া মেয়ে ঝুলিয়ে দেবে না তো? নাম কি? আলো আলো আলো, আমার মেয়ের নাম আলো। হ্যাঁ বাবা, আলোকে তোমার পছন্দ হয়েছে তো? এই মিথ্যাবাদীর ভাষায় বসে থাকবেন না। লাগলো চোখে